না করলে পাবে অনেক গুপ্তধন। কেউ দিবে না একটু বাকি, ভরাই দিবে মন, ভরাই দিবে মন। কিরে তোরা সব ভালো আছিস? বস, আজকে তোদের নাম ডাকা হচ্ছে। রোল নাম্বার 1 আছে স্যার। রোল নাম্বার 7 উপস্থিত স্যার। রোল নাম্বার 9 এ স্যার। রোল নাম্বার 11 রোল নাম্বার 46 স্যার। রোল নাম্বার 37। আসি গো স্যার। ঠিক আছে। আচ্ছা পচা, তোকে বাংলা থেকে কোশ্চেন করা হচ্ছে। বলেন স্যার। বল সমাস কাকে বলে? সমাস? হ্যাঁ সমাস। 1 মাস, 3 মাস, 6 মাস তাকে বলে সমাস। কাকে বলে সমাস? হ্যাঁ। বল্টু। জি স্যার। কি ঠিক বলেছে? স্যার একবারে খাঁটি ঠিক বলেছে, শিখতে তো 6 মাস, তাই না 6 মাস। ঠিক আছে, বসে পড়। হ্যাঁ স্যার। আচ্ছা পল্টু তুই দাঁড়া। বলেন স্যার। তুই বল সন্ধি কাকে বলে? কি স্যার? সন্ধি সন্ধি। ও স্যার বুঝেছি হ্যাঁ সন্ধি। আমার তো বিয়েই হয়নি স্যার, আবার সম্বন্ধী কোথায় পাবো? সম্বন্ধী? হ্যাঁ স্যার, তাই তো বললেন আপনি। আচ্ছা বল্টু ও ঠিক বলেছে? হ্যাঁ স্যার, ও তো কেবল 14 বছর হলো, বিয়ে শাদী হয়নি, কুকুর থেকে সম্বন্ধী পাবে। ছি ছি ছি, আমার মাথাটা আবার এরা খেয়ে নেবে রে। ঠিক আছে বস বস। হ্যাঁ স্যার। আচ্ছা রতন তুই দাঁড়া। তুই বল টিও যদি টি হয় তো জিও কি হয়? টিও তো 2, হ্যাঁ জিও গু। টিও গু হচ্ছে। ওই রাতার কথা আইতে দেখে কত পাকুয়ান পড়ে। হ্যাঁ স্যার, একবার ঠিক বলেছে, ঠিক বলেছে স্যার, একদম ঠিক। বস বস বস। আচ্ছা রোজিনা তুই উঠ। তুই আকবরের জন্ম তারিখটা বলতো। ও স্যার, আমাকে যেদিন জন্মগ্রহণ করে আমাকে কি বলে করেছিল নাকি যে আমি জানবো? তোকে বলে জন্মগ্রহণ করতে হবে? করতে তো হবে, নাহলে জানবো কি করে? আচ্ছা চল মৃত্যু তারিখটা বল। ও স্যার, মরে গেছে তখনও তো বলেনি। মরার সময় মানুষকে বলে যেতে হয়, মরার সময় বলতে তো হবে, নাহলে জানবো কি করে? আচ্ছা কেন আর ওর ফটো দেখিসনি বইয়ে? দেখেছি তো। বইয়ের নিচে যেটা লেখা আছে সেটা কি বলতো? আমি তো ভাবছি মোবাইল নাম্বার হবে। ওটার মোবাইল নাম্বার হবে? ইস, বস বস বস। আচ্ছা বল তো তুই দাঁড়া। হ্যাঁ স্যার। বল তোকে আরবি সাবজেক্ট থেকে করা হচ্ছে। হ্যাঁ স্যার। আরবি থামেন স্যার, খুব ভালো বলবো, থামেন স্যার। আরবি। হ্যাঁ স্যার, তুমি তো আমার সাথে আরবি কোশ্চেন করা হয়েছে। তুই বল মুরগিতে ডিম পাড়া বানান কর। মুরগিতে ডিম পাড়া? হ্যাঁ মুরগিতে ডিম পাড়া। পকপকাতুম ডিম পাড়াতুম স্যার। পকপকাতাম? হ্যাঁ, পক 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 করতে করতে ডিম পাড়াতে পকপকাতুম ডিম পাড়াতুম স্যার। ছি 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 ছি, এইসব ছাত্র নিয়ে আমি কি যে করি। বস বস বস। স্যার একবারে কারেক্ট বলেছি। আচ্ছা পল্টু তুই দাঁড়া। আমার স্যার তো আমার করে বলবো, উঠতে উঠতে আমার মান যেন শেষ হয়ে গেল। তো ঠিক আছে তাহলে বস, তোকে পরে ধরা হচ্ছে। আমার তো আচ্ছা। মান লেগে গেছে। সাইলেন্ট সাইলেন্ট। আচ্ছা চিকন এই তুই দাঁড়া। তোকে করা হচ্ছে ভূগোল থেকে। ভূগোল থেকে? হ্যাঁ বল বৃষ্টিপাত যদি না হতো তাহলে কি হতো? বৃষ্টিপাত যদি না হতো মনে হয় মানুষের একটু উপকারী হতো। কেন? যদি এই বৃষ্টিপাত হতে, এই যে দুধে, এই 500 দুধে 1 লিটার জল দিচ্ছে, বৃষ্টি দিচ্ছে না মানে জল দিচ্ছে, দিয়ে 2 লিটার করছে, সেটা ডুপ্লিকেট হচ্ছে না? ডুপ্লিকেট হচ্ছে? হ্যাঁ। রতন উত্তরটা ঠিক বলেছে? হ্যাঁ একদম কারেক্ট। ঠিক আছে বস, যা যা তুইও যা। হ্যাঁ স্যার। তোকে যে লসাগুটা করে আনতে দিয়েছিলাম করে এনেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে তুই নিয়ে আয় তো।
হ্যাঁ স্যার, এই যে স্যার লসাগু। My God! স্যার আপনি বললেন কেন? এই কি এনেছিস? স্যার আপনি বললেন না কালকে রসাগু করে আনতে, রসাগু করে নিয়ে এসেছি। ওরে আমি তো ভাবছিলাম এটা বম রে। না না স্যার, বাবা আমাকে রসাগু দেখুন একটু, সেন্টি প্রমাণ দিবে। চি 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 হ্যাঁ, তুই স্যার। কি টাকা রচাগু এনেছিস? স্যার আমি রচাগু আনতে বলেছি। স্যার আপনি বললেন না কালকে যে রসাগুটা ঠিক করে করে আনবি। তো তুই এটা পালি কোথায়? ও স্যার, আমার একটা গ্রামে একটা জঙ্গল আছে, সকালবেলায় সবাই মিলে এখানে একবারে সাহারের মতন করে তুলে রাখে, আমি তুলে নিয়ে এসে। ছি, ছি, ছি। এরকম ছাত্র পৃথিবীতে আর একটা আছে বলে আমার সন্দেহ রে। কেন স্যার? আচ্ছা তুই এটা কি করে মানে নিয়ে আসলি বলতো? ওই যে স্যার, হ্যাঁ ওই যে একটা একটা কাপড়ে পুড়লাম, হ্যাঁ যে মিষ্টির দোকানে দেখেন না, ও যে সাদা কাপড় দিয়ে এমনি করে ঘুরায়, রচা করে, ওই করে রচা করে নিয়ে এসেছি। এই তুল 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 ধর 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 স্যার, দেখুন না বাস গাও রে বাবারে বাবারে। স্যার, থাকলো রাজা, আই লে যা লে যা আপনি লে যা। বাড়ি নিয়ে না যাবেন, আমি নিব না নিয়ে যা নিয়ে মাস্টারের যা। জন্য খুব ভালো জিনিস। আর তোর মাস্টার নি খাবে না তুই নিয়ে যা নিয়ে যা। বাবারে বাবা, এরকম ছাত্র আছে কিনা আমার সন্দেহ রে। তোদের এরকম ক্লাসে আমি আর আসবো না রে। আচ্ছা তুই যখন এটা বললি তখনই তোকে যে আমি অর্গানিকেশনের যে আমি তোকে ব্যায়ামটা করতে বলেছিলাম করেছিস? অর্কোডিশন ব্যায়াম? হ্যাঁ হ্যাঁ স্যার, করেছি। ওই যেদিন তোকে আমি শিখিয়ে দিলাম। ও হ্যাঁ স্যার, পাছা উঁচু করে ওই হ্যাঁ 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 ঠিক ধরেছিস। হ্যাঁ। তো কতদিন এদিকে এসে কোন দিকে স্যার করবো? এদিকে এসে ওরে বাবা রে, দেখি স্যার, স্যার গো, হ্যাঁ বল। তুমি এখানে একটু শোনো। হ্যাঁ এই যে আমার ধরো, এটা আমার ধরতে হবে। হ্যাঁ ইস, এই যে ধরো, এই যে ব্যায়াম করার জায়গা, বুঝলো না? হ্যাঁ। করিস ভালো করে করিস। হ্যাঁ স্যার। স্যার, আয় এদিকে এদিকে হয়ে গেছে। হয়েছে। তবে পাখান বাঁধায় আমার কোন দিকে গেছে? পাখান বাঁধা। আচ্ছা তুই যে এটা করলি তোর অসুবিধা হলো না? স্যার গো, আপনি যখন রান্না করেছিলেন না, হ্যাঁ হ্যাঁ আমার চোখ দিতে এত রক্ত আইলো, মনে হয়েছে ফাটিয়ে পৃথিবীর কেন্দ্রে ঢুকে যাবে, পৃথিবীর কেন্দ্রে ঢুকে যাবে। একেবারে ফাটাফাটি। ওরে বাবা তারপর? তারপরে মুখে যা রক্ত আইলো, হ্যাঁ হ্যাঁ মহাসমুদ্র ফেললেও মানে মুছবে না গো স্যার। ওরে ভাই এত রক্ত এসছে? হ্যাঁ স্যার। তারপরে হাত দেখেন কন 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 কন, ডাক্তার বৈরাগীও সারতে পারবে না আর। কোন 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 করছে? একবারে তবে তো আবার পাখান বাঁধাই চলে গেছে, ভেঙে গেছে। তাই তো কলকাতা পিজিতে তো আমাকে নিয়ে যেতে হবে। হ্যাঁ স্যার। তুই তো আমার বন্ধুরই ছেলে। তবে স্যার, যেভাবে উঁচু করে আমাকে ব্যায়ামটা করালেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে একটা অনুরোধ করবো। বল কি অনুরোধ বল। ওই স্যার বলছে শাড়ি পরা মেয়েকে দিয়ে জানো এই ব্যায়ামটা করায়েন না।